আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইনশাআল্লাহ আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ৫ ওয়াক্ত নামাজ যেভাবে এলো, এটা অবশ্যই আপনাদের জানা দরকার। ৫ ওয়াক্ত নামাজ কিভাবে আসলো, এটা অবশ্যই আপনাদের জানা দরকার এবং সঠিক নিয়মে সঠিকভাবে পরিকল্পনা করতে হবে। তো চলুন আমরা দেরি করি না। তবে যাবার আগে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে অবশ্যই নতুন আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো চলুন দেরি করি না। নামাজ বলতে আমরা আল্লাহর উদ্দেশ্যে নিজেদের সমর ও সমর্পণকে বুঝি। প্রত্যেক মুসলমানের জন্য দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ ও আবশ্যক কর্তব্য। এই ৫ ওয়াক্ত নামাজ হলো ফজর, জোহর, আসর, মাগরিব ও ইশা। ৫ ওয়াক্ত নামাজ কেমন করে আমাদের জন্য এলো সে সে কথা বুখারী শরীফে বর্ণনা করা হয়েছে। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা হতে ও বরাতে একটা হাদিসে বলা হয়েছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার ঘরে ছাদ খুলে দেওয়া হলো। তারপর জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদর্ণ করলেন আর জমজমের পানি দিয়ে ধুলেন। এরপর হিকমত ও ঈমানে ভর্তি একটি সোনার পাত্রতে এসে আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। অতঃপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে চললেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, আবু জার রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানগুলিতে আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাতে পান। তবে আবু জার রাদিয়াল্লাহু তাআলা যেসব স্থান সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি, শুধু এটুকুই উল্লেখ করেছে যে তিনি আদম আলাইহিস সালামকে দুনিয়া আকাশে, ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আকাশে পেয়েছিলেন। পরে যখন দুনিয়ার আকাশে আসলাম, জিবরাইল আলাইহিস সালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। আসমানের রক্ষক বললেন, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। আকাশের রক্ষক বললেন, আপনার সঙ্গে কি কেউ রয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মুহাম্মদ রয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। রক্ষক তখন বললেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এরপর যখন আমাদের জন্য দুনিয়া আসমানে খুলে দেওয়া হলো আর আমরা দুনিয়া আসমান প্রবেশ করলাম, তখন দেখি সেখানে একজন বসে আছেন যার ডানে ও বাঁয়ে অনেকগুলো মানুষ আকৃতি রয়েছে। তিনি ডান দিকে তাকালে হেসে উঠছেন আর বাঁয়ে তাকালে কাঁদছেন। তিনি বলতেন, স্বাগতম হে সৎ নবী ও সন্তান। আমি জিবরাইল সালামকে প্রশ্ন করলাম এই ব্যক্তিটিকে। তিনি জবাবে দিলেন, ইনি আদম আলাইহিস সালাম। তার ডান বাঁয়ে রয়েছে ও সন্তানদের রূহ। ডান দিকে লোকেরা জান্নাতি আর বাঁ দিকের লোকেরা জাহান্নামে। এই ডানে তাকালে তিনি হাসছেন, বাঁয়ে তাকালে কাঁদছেন। এরপর জিবরাইল সালাম আমাকে দ্বিতীয় আসমানে উঠলেন। তারপর রক্ষককে বললেন, দরজা খোলো। তখন এই রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন। পরে দরজা খুলে দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু বলেন, আবু জার রাদিয়াল্লাহু করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানগুলিতে আদম আলাইহিস সালাম, ইদ্রিস ও মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষাৎ পান। তবে আবু জার রাদিয়াল্লাহু যেসব স্থান সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি, শুধু এইটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম আলাইহিস সালামকে দুনিয়া আকাশে ও ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আকাশে পেয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু বললেন, জিবরাইল আলাইহিস সালাম যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ইদ্রিস আলাইহিস বললেন, বাহ! হে ভাই ও পুণ্যবান নবী। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, তিনি কে? জিবরাইল সাহেব বললেন, ইনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। এরপর আমি মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, বাহ! হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি আমি বললাম, ইনি কে? জিবরাইল সাহেব বললেন, ইনি মূসা আলাইহিস সালাম। অতঃপর আমি ঈসা আলাইহিস সালামকে অতিক্রম করার সময় তিনি বললেন, বাহ! হে সৎ নবী পুণ্যবান ভাই। আমি প্রশ্ন করলাম, তিনি কে? জিবরাইল সাহেব বললেন, ইনি ঈসা আলাইহিস সালাম। তারপর আমি ইব্রাহিম সালামকে পেরিয়ে যাওয়ার সময় তিনি বললেন, বাহ! হে পুণ্যবান নবী ও পুণ্যবান সন্তান। আমি বললাম, ইনি কে? জিবরাইল সাহেব বললেন, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনে শিহাব বলেন, ইবনে হাজম রাদিয়াল্লাহু আমাকে বলেছেন যে ইবনে আব্বাস ও আবু হাব্বা আল আনসারী উভয় বলতেন, নবী করিম সাল্লাল্লাহু বলেছেন, এরপর আমাকে আরো আরো উপরে নিয়ে যাওয়া হলো। এমন এক সমতলে স্থানে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি লেখার শব্দ শুনতে পেলাম। ইবনে হাজব ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তারপর আল্লাহ আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আমি সেটা নিয়ে ফিরে আসি। মূসা আলাইহিস সালামকে পার হওয়ার সময় তিনি বললেন, আল্লাহ আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমি বললাম, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান। আপনার উম্মত তো এতটা পালন করতে পারবে না। আমি তখন ফিরে গেলাম। আল্লাহ তাআলা কিছুটা কমিয়ে দিলেন। আমি মূসা আলাইহিস সালামকে পার হওয়ার সময় বললাম, কিছুটা অংশ আল্লাহ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত এইটুকু আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম। তখন আর কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবারও মূসা আলাইহিস সালামের কাছে গেলাম। এবারও তিনি বললেন, আপনি আবার আপনার প্রতিপালকের কাছে চলে যান, কারণ আপনার উম্মত এত আদায় করতে পারবে না। তখন আমি আবার গেলাম। তখন আল্লাহ বললেন,
এই ৫টি পূর্ণ হিসাবে ৫ বলে পূর্ণ হবে। আমার কথার কোনো রদবদল হয় না। আমি আবার মুসা আলাইহিস সালামকে কাছে এসে তিনি আমাকে আবারও বললেন, "আপনার প্রতিপালকের কাছে আরেকবার যান।" আমি বললাম, "আরেকবার আমার প্রতিপালকের কাছে যেতে আমি লজ্জাবোধ করেছি।" তখন জিবরাইল আলাইহিস আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সে সময় সেটি নানা রঙে রঞ্জিত ছিল। আমি এই তাৎপর্য সম্পর্কে অবগত ছিলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।